অসুখটা পুরনো। সুনীলা রান্না বান্না করে, না ছোঁয়াই ভালো। অতএব রান্নার পদই বাড়ায় সুনীলা। সুজাতাও অবশ্যই খায় কিছু কিছু। বলে মুখটা ছাড়ল। সুনীলা মহোৎসাহে পরদিন আরও বেশি ব্যবস্থায় মন দেয়। নার্স মানে মেয়ে মানুষ, এবং মেয়ে মানুষের পক্ষে পরিস্থিতি বুঝতে একবেলাই যথেষ্ট। সুজাতা নার্স বলে, এই জন্যেই বলে অতি ঘরন্তি না পায় ঘর। কি বলেন বৌদি? এ হেন ঘোর সংসারই মানুষের পক্ষে আপন সংসার বলতে কিচ্ছু নেই। সুজাতা নিঃশ্বাস ফেলে বলে, থাকলেই কি ভোগ করা যায়? সুজাতা তাকিয়ে তাকিয়ে দেখে নীলেন্দুর গালে মাংস লেগেছে। নীলেন্দুর চেহারায় আগের চাকচিক্য। আর কোনো সময় ময়লা গেঞ্জি পরতে দেখা যায় না নীলেন্দুকে, অথবা ময়লা পাজামা। আর শুভেন্দু তো রীতিমতো মোটাই হয়ে গেল। মার অসুখের পর থেকে সেই যে একটা হতাশ হতাশ অসহায় ভাব দেখা গিয়েছিল, তা সেটা অন্তর্হিত হয়েছে। উৎফুল্ল দুরন্ত বালকের পর্যায়ে ফিরে এসেছে সে। সুজাতা বিছানায় পড়ে শোনে শুভেন্দুর উচ্চরব, পিসি পিসি পিসি। সুজাতা কি হিংসুটে? সুজাতার কানে যে উৎফুল্ল ধ্বনি মধুবর্ষণ করে না, কানে মধুবর্ষণ সুনীলারই করে। সুনীলা মনে মনে বলে, ভগবান, তুমি যে আমার জন্য এত রেখেছিলে তা তো জানতাম না। সুনীলা সংসার পেয়েছে, সন্তান পেয়েছে, একটা কর্তা পুরুষের ভাত জলের অধিকার পেয়েছে। সেই পুরুষটা তার ছোট ভাই মাত্র। তাতে কি? ভাই জিনিসটাই কি কম? মুখাপেক্ষিত। দিদি দিদি করে হাঁপসে পড়ে তো। এসবের স্বাদ কবে পেয়েছে সুনীলা? আমি ছাড়া আর কেউ নেই এদের। এ কি অনাস্বাদিত আনন্দরস! শেষ পর্যন্তই আমাকেই ওদের দরকার হবে। এর তুল্য রোমাঞ্চ আর কি আছে? আমাকে আর কেউ অবান্তর ভাববে না, আমাকে বিদায় করবার ছুতো খুঁজবে না, বাঁকা বাঁকা কথা শুনিয়ে আমাকে বোঝাবে না তোমার প্রয়োজন ফুরিয়েছে। ঈশ্বর, তুমিই ধন্য। এবার তবে আমাকে হাসপাতালে দাও। সুজাতা বলে, এতদিন ভাবতাম বিছানায় শুয়ে শুয়েও বুঝি তোমাদের দেখছি, এখন তো আর দেখার প্রশ্ন নেই। হাসপাতাল? হাসপাতালের কথা এর আগে ডাক্তার বলেছে, নীলেন্দু বলেছে। বলেছে কত নতুন নতুন ওষুধ আবিষ্কার হয়েছে, কত নতুন নতুন চিকিৎসা পদ্ধতি, গেলেই সেরে উঠবে। সুজাতা বলেছে, সেরে যে উঠবো না তুমিও জানো, আমিও জানি। আর কোথায় মরতে যাব? বাড়িতেই মরি। এটা নির্বোধের উক্তি। এর বিরুদ্ধে অনেক খণ্ডন আছে, তবু বড় সূক্ষ্ম জায়গা, বেশি বলা যায় না। আর সুজাতা নিজেই বলল। অতএব বর আর ডাক্তার লুফে নিল কথাটা। যাত্রার আয়োজন শুরু হলো।